যে জিনিসটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে লোগো ডিজাইন বা লোগো ডিজাইনের আইডিয়া কিভাবে আসে, তারপর ফন্ট এন্ড নেম বেসড লোগো কি, নেম এন্ড ডিজাইন বেসড লোগো কি, সেটার একটা এক্সাম্পল আমরা দেখব। ফন্ট এন্ড নেম বেসড লোগো গুলো আপনারা চেনেন? আপনারা যদি না চেনেন আমি সার্চ দিয়ে দেখে আপনাদের। ফন্ট এন্ড নেম বেসড লোগো, না ভাইয়া, জানি না। এই নামগুলো দেখতে পারতেছেন আজকে লোগো মাঝখানে? ডিজাইন না? জি জি, এই নামগুলো দেখতে আচ্ছা, পারতেছেন? ক্লাসটা রেকর্ড করে কেউ ক্লাসটা একটু রেকর্ড করে। ক্লাসটা কে রেকর্ড করতেছেন আপনাদের মধ্যে? ফন্ট এন্ড নেম বেসড লোগোতে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে ফন্ট এবং টেক্সট গুলা বেশি ইম্পর্টেন্স পায় বা গুরুত্ব পায়। একটা কোম্পানির নাম, সেটার ফন্ট নতুন ভাবে ডিজাইন করে সেটার লোগো গুলা ডিজাইন করা হয়। আর আপনি যদি কন্টেন্ট ডিজাইন বেস লোগো দেখেন, তাহলে দেখবেন যে কিছু ব্র্যান্ড আছে যারা শুধু টেক্সট না, তার পাশাপাশি একটা ডিজাইন দিবে। যেমন মনে করেন পেপসির একটা বলের ডিজাইন বা কিছু ডিজাইন, পেপসিতে তার এই পিকচার দিয়ে যেগুলো বানায় এগুলো কি পিক্টোরিয়াল লোগো বলে না? মানে পিক্টোরিয়াল লোগো মানে এগুলাকে বোঝায় না? হ্যাঁ পিক্টোরিয়াল লোগো বলে। পিক্টোরিয়াল লোগোটা আসলে সাব সাব অপশন বলা যায় এর ডিজাইন বেস লোগোতে। বুঝছি ভাই। মানে টেক্সট বেস লোগো তো টেক্সট শুধু, আর পিক্টোরিয়াল লোগো গুলো হচ্ছে ডিজাইন বেস লোগোর আন্ডারে পড়ে। ভাই মাঝে মধ্যে যে কাজের টাইটেল থাকে যে পিক্টোরিয়াল লোগো ডিজাইন, তার মানে তো এগুলাকে ইন্ডিকেট করে না ভাইয়া? হ্যাঁ, আপনাকে স্পেসিফিকলি বলে দিবে যদি এরকম কারো ইয়ে থাকে স্পেসিফিকলি বলার কথা। হ্যাঁ, স্পেসিফিকলি না বললে এখানে আপনার দোষ নাই। টাইটেলটাতে শুধু হচ্ছে। ভাইয়া, লোগো সাধারণত কয় ধরনের হয়? দুই ধরনের, ফন্ট এন্ড নেম বেসড লোগো আর ফন্ট এন্ড ডিজাইন বেসড লোগো। একটা দেখালাম না প্রথমে যে শুধু টেক্সট থাকবে, আর এখন হচ্ছে আপনার টেক্সটের পাশাপাশি ডিজাইন থাকবে। ঠিক আছে, বার্গার কিং শুধু টেক্সট থাকবে না, তার পাশে একটা ডিজাইন করেছে। অ্যাপলের মধ্যে শুধু অ্যাপল লেখা থাকে না, প্লাস ওদের অ্যাপলের আইকনটাও থাকে, তাই না? তো এখন ফন্ট এন্ড নেম বেস লোগোতে আপনি শুধু টেক্সটের বা টাইপোগ্রাফি চেঞ্জ করে লোগো ডিজাইন করতে পারেন। এটা কি আপনারা বুঝতে পারছেন? শুধু আপনার এখানে টাইপোগ্রাফির কাজ, আর কিছু না। টাইপোগ্রাফি যদি না বুঝেন তাহলে সেটাও সার্চ দিয়ে দেখায় আপনার। ভাইয়া প্লিজ একটু সার্চ দিয়ে দেখান। এখানে কি বলছে একটু দেখবেন। টাইপোগ্রাফি ইজ দ্য আর্ট অফ অ্যারেঞ্জিং লেটার্স এন্ড টেক্সট ইন আ ওয়ে দ্যাট মেক্স দ্য কপি legible, clear, and visually appealing to reader. ঠিক আছে?
আপনি ওয়ার্ডটাকে এমন ভাবে ডিজাইন করবেন, এমন ভাবে অ্যারেঞ্জ করবেন যেটা দেখতে সুন্দর লাগে এবং লেজিবল এন্ড ক্লিয়ার হয়। মানে এমন ভাবে ডিজাইন করলেন যে মানুষ বুঝতেছে না আপনার এখানে কি লেখা। এটাও হবে না, লেজিবল হবে এবং ক্লিয়ারও হবে, পাশাপাশি এটা অ্যাট্রাকটিভ হবে। বুঝতেছেন আপনারা? ভাইয়া মোটামুটি। আচ্ছা, কার কার বুঝতে সমস্যা হচ্ছে যে টাইপোগ্রাফি কি বুঝতেছি না? ভাইয়া আপনি আরেকবার অক্ষর একটু লেখেন না, বুঝালে ভালো হয়। আপনি অক্ষর লিখবেন না, যে কোনো মনে করেন এ বি সি ডি লিখতেছেন, জি ভাইয়া। সেটা আপনি নর্মালি কি করেন, টেক্সটে গিয়ে একটা ফন্ট চুজ করেন, তারপর সেটা লেখেন, তাই না? জি ভাইয়া। মনে করেন লিখলাম যে হচ্ছে তো এটা তো একদম হচ্ছে বেসিক, হ্যাঁ বেসিক একটা ফন্ট আপনি ইউজ করছেন। এখন দেখেন এখানে কি ওরা সেম ফন্ট ইউজ করতেছে? তো ভালো করে খেয়াল করে দেখলেন, দেখবেন যে এটা হচ্ছে ম্যানুয়ালি বানায় নিছে এই ফন্টটাকে, তাই না? অথবা এই ফন্টটা, সেটা বা এই এই ফন্টগুলা, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে এটা এটা কি পাওয়া যাচ্ছে, এই ফন্টগুলা কি এখানে পাওয়া যাচ্ছে ফটোশপে? আপনি কি পাবেন? সবসময় পাবেন না, না 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 ভাই, তখন আপনাকে ম্যানুয়ালি বানায় নিতে হবে, তাই না? রিমেক। এটাই মানে জিনিসটা হচ্ছে আপনি অক্ষরগুলোকে নিজের মতো করে ডিজাইন করবেন, ওভারঅল টেক্সটটা আপনি নিজের মতো করে ডিজাইন করবেন, ওইটাই টাইপোগ্রাফি। ঠিক আছে, এখানে ভালো করে খেয়াল করে দেখেন, এই জিনিসটা তো আপনি আপনাকে ফটোশপে প্রিসেট করে দিয়ে দিবে না। এই যে টেক্সটটা লিখলাম, এটা তো আগে প্রিসেট ছিল, এটা তো ফটোশপ থেকে দেওয়া না, এটা সে নিজে ডিজাইন করেছে, ও এর সাথে এই টি এর কার্ভটা নিয়ে আসছে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া এখন বুঝছি। এই জিনিসটা তো সে, মনে করুন ক্যালিগ্রাফি দেখেন না আপনারা, ক্যালিগ্রাফি দেখেছেন? হ্যাঁ, আমার এটা না একটা ভাইয়া কোশ্চেন ছিল ভাই, জানি। ক্যালিওগ্রাফি আর টাইপোগ্রাফির মধ্যে ডিফারেন্স কোনগুলা ভাইয়া আসলে মেইন ডিফারেন্স? দেখি আমরা, দাঁড়ান। এখানে কি বলতেছে, টেবিল ক্যালিগ্রাফি is a visual art related to writing. It is the design and execution of lettering with a broad typed instrument, brush or other writing instrument. Contemporary calligraphic practice can be defined as the art of giving form of signs in a expressive. জিনিসটার মধ্যে খুব একটা ডিফারেন্স আপনি দেখতে পারবেন না, যে টাইপোগ্রাফি আর ক্যালিগ্রাফির মধ্যে যে ডিফারেন্সটা। টাইপোগ্রাফির ক্ষেত্রে বলতেছে যে আপনি ওয়ার্ড গুলা ডিজাইন করবেন, ঠিক আছে? ক্যালিগ্রাফির মধ্যেও সেম, কিছু টুলস ইউজ করে আপনি ওয়ার্ড গুলা ডিজাইন করবেন। আচ্ছা, এখন একটা সিম্পল এক্সাম্পল দিই। মনে করেন আমি লিখতেছি হচ্ছে টেক্সট,
টেক্সটের মধ্যে আমি যদি এখন ট্রিটা বড় করি, এটা কি টাইপোগ্রাফির আন্ডারে পড়বে? আনসার করেন। কেন পড়বে না? না ওয়ার্ড হলে মনে হ্যাঁ। হয় হয়তো আর কি একটা ওয়ার্ডে এরকম হতো। টাইপোগ্রাফিকে সিম্পলিফাই করলে তো মানে ভালো। এটা বোঝা যায় মানে একটা টেক্সটকে হ্যাঁ। এডিট করে মানে একটা আই ক্যাচিং একটা ইয়েতে নেওয়াই তো টাইপোগ্রাফি, তাই না ভাইয়া? হুম। তাহলে ভাই বাট আপনার এটাকে এটা কিন্তু কখনো বলে নাই যে, টাইপোগ্রাফি তাহলে আমার এটা কি হবে নাকি হবে না? হ্যাঁ হইতেও পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম লো লেভেলে হবে না হয়েছে, ভাইয়া। কিন্তু হয়েছে, ঠিক আছে। এটা অনেক বেসিক, তবে এটা অনেক টাইপোগ্রাফির বেসিক, আন্ডারে পড়ে, তবে এটা টেক্সট তো টাইপের এডিট আন্ডারে করা পড়ে। হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন ক্যালিগ্রাফি হইলে হয়তো কি ভাইয়া বুঝি নাই আসলে কি ফুল মানে টেক্সটটাকে, টাইপোগ্রাফির ক্ষেত্রে। টাইপোগ্রাফির ক্ষেত্রে আপনি যে কোনো একটা একটা অক্ষরকে চেঞ্জ করলে ওইটা টাইপোগ্রাফির আন্ডারে পড়বে, ঠিক আছে। আর আমার যদি কথা বুঝতে পারছেন? যদি একটা শুধুমাত্র একটা ওয়ার্ড নাকি একটা হুম। একটা ওয়ার্ড, একটা অক্ষর টি আমি ছোট বড় করলাম, আচ্ছা সেটা আচ্ছা, টাইপোগ্রাফির আন্ডারে পড়বে। আর যদি পুরোটা হয়? ওইটাও টাইপোগ্রাফির আন্ডারে পড়বে। একটা বা একের অধিক কোনো সমস্যা নেই। মানে আপনি টেক্সটটাকে এডিট করলেই টাইপোগ্রাফি, আর একবার করে না যতবারই। হ্যাঁ। এখন এখন দাঁড়ান, আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন এই টেক্সটের এই পার্টটা এখন আমি ইটা, এই জায়গাটা আমি কেটে দিই, এটা কি টাইপোগ্রাফি আন্ডারে পড়বে? পড়বে ভাই, হ্যাঁ এটা কারণ কিভাবে একটা তো। করছেন ভাই? হ্যাঁ রেস্টারাইজ আমি করে, বুঝছি। জাস্ট রেস্টারাইজ করে এটার মাথাটা জাস্ট কেটে দিছি আর কি। ও, এক্সট্রা রাস্টারাইজ রেস্টারাইজ করে করা লাগে ফার্স্ট। হ্যাঁ, এই যে রেস্টারাইজ লেয়ার দিয়ে এটা কোন তারপর আপনি টেক্সট লিখছেন, টেক্সট ইয়ে থেকে একটা টেক্সট লিখবেন, লেখার জি ভাই। পরে, হ্যাঁ, লেখার পরে এটাকে আপনি এডিট করতে পারবেন না, মানে এইভাবে কাটতে পারবেন না আপনি, ঠিক আছে। জি তখন ভাই। আপনি লেফট ক্লিক করে এটাকে রেস্টারাইজ টাইপ করতে হবে, তখন আপনি এডিট করতে পারবেন। ভাই এডিট আরেকবার করতে দেখান পারবেন, ঠিক আছে। কিভাবে করলেন। রাইট ক্লিক করে রেস্টারাইজ, এরপরে আপনি হ্যাঁ হ্যাঁ, এডিট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। যে কোনো কিছু এডিট করতে হলে রেস্টারাইজ করে নেবেন, যদি এডিটেবল না হয়, ঠিক আছে। হ্যাঁ, রাস্টারাইজ দিয়ে তো আচ্ছা আমি কাটলাম, যদি কোন অংশ আমি লম্বা করতে চাই বা বাড়াইতে চাই তখন? তখন তো আপনাকে রাস্টারাইজই করতে হবে, তারপর আবার আপনাকে অ্যাড করে নিতে হবে। বুঝেন নাই? মনে করেন আপনি ইটি এর পার্টটা অ্যাড করতে যাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ, এই জায়গাটা লম্বা করতে যাচ্ছেন এখান থেকে, জি। তো মার্ক টুল দিয়ে এটাকে ইয়ে করলাম, কারণ ক্যাপাসিটি কমানো।
হুম জি ভাই পড়তেছে ভাই, এখন আস্তে যাই আস্তে করব। লেভেল আপ হইতেছে ভাই। এখন একটু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, ঠিক আছে? নতুন একটা লেয়ার নিলাম, ফিল কালার করে দিলাম, ঠিক আছে? এটা কি বেস লোগো হলো? টেক্সট বেসড। হুম। এই যে ইয়াসিন ভাই একটা সুন্দর বাংলায় একটা একটা কি বলবো এক্সাম্পল দিয়েছেন বা একটা সংজ্ঞা নিয়ে আসছেন। এটা পড়লেও আর একটু ক্লিয়ার হতে পারে, ঠিক আছে? ইয়াসিন ভাইকে ধন্যবাদ। আপনাদের কাছে যদি এই ধরনের ফন্ট মিসিং থাকে তাহলে একটা সাইটের নাম বলে দিচ্ছি, হ্যাঁ? এইটাতে পাবেন, এরকম আরো অনেকগুলো সাইট আছে, ঠিক আছে? জি ভাই টাফন্ট একটা আছে ভাই। হ্যাঁ, এটা আপনাকেই দিচ্ছিলাম, এখন তো বেশ ভালো। Yes. জি ভাই অনেকদিন যাবত এটাই ইউজ করতেছে ভাই। হুম। বসন্তের লিঙ্কটা আমি কপি করে দিয়েছি চ্যাট অপশনে, কালেকশন এখানে ভালো ভাই। কালেকশন ভালো হয়। এখান থেকে যে কোনো একটা টেক্সট ডাউনলোড করে ইনস্টল দিয়ে দিলেই এটা অটোমেটিকলি ফটোশপে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে? এই ধরনের টেক্সট গুলো আপনারা তখন পাবেন। জি ভাই। ওকে, এখানে তিনটা এক্সাম্পল দিলাম, আপনারা দেখতেছেন, ঠিক আছে? তিনটা টাইপ। আমরা এই একটাকেই আমরা এখন আর কিভাবে এডিট করা যায় আমরা একটু দেখি। মনে করেন এই দুইজনকে এখন আবার সরাই দিব। হ্যাঁ এটা একটা কি কোনো স্যাম্পল লোগো বানায় দেখাই আনবো। হ্যাঁ অবশ্যই।
মনে করেন একে একটু ডান পাশে নিয়ে গেল, সেকেন্ড অক্ষরটাকে, এটাই কিন্তু একটা স্যাম্পল, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন। জি ভাইয়া। ওকে, এই ওয়ার্ড গুলাকে আলাদা আলাদা সরাইতে হলে তাকে আনগ্রুপ করতে হয় না ভাইয়া? ফার্স্টে রেস্টারাইজ করে নিছি, এখন আর আনগ্রুপ করার কিছু নাই। এটা তো একটা লেয়ারে আছে, একটা লেয়ার থাকলে সমস্যা নাই। এটা টেক্সট জি তো ভাইয়া। ইজি, আপনি জাস্ট মার্ক টুল দিয়ে মার্ক করলেই হলো। আমাদের টেক্সটটা কতভাবে চেঞ্জ হচ্ছে সেটা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছি ভাইয়া। ওকে, আমরা এক্সাম্পল নিতে থাকি ফার্স্ট থেকে। একটা ওয়ার্ডকে তিনভাবে চেঞ্জ করা গেছে, ঠিক আছে? আরো কোনোভাবে চাইলেও করা যাবে, কোনো সমস্যা নেই। মনে করেন 4 নম্বর একটা ওয়েতে চেঞ্জ করি। 4 নাম্বারটাতে দুইটা টি এর মাথাকে একসাথে লাগাই দেন, আর ই আর এক্স কে ছোট করে দুইটার মাঝখানে দিয়ে দেন। তারা 4 নম্বরটাতে আরেকটা জিনিসও করা যেতে পারে, সেটা হচ্ছে রেস্টারাইজ করে একটা কার্ভ দিয়ে দিই। যে কার্ভটা আফটার পাথ ধরে এক্সে কাট থাকবে, ঠিক আছে? এখন আপনারা সিম্পল একটা লোগো নেন, এই লোগো বলতেছে টেক্সট নেন। টেক্সট নিয়ে সেটাকে 3-4টা ওয়েতে বানানোর চেষ্টা করুন, ঠিক আছে? ডিজাইন করার চেষ্টা করুন। একটা নাম বলেন, বাংলাদেশ। বাংলাদেশ তাহলে ডিপ গ্রিনে যায়। ওখানে এই টেক্সট আমরা ইউজ করলাম, বাংলাদেশ। একটু ছোট করবো নাকি? ছোট করি।
ভাইয়া আমি তো ইয়া দেখতে পারছি না। আপনি কি ল্যাপটপে স্ক্রিন দেখাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান, না আমি তো দেখতে পাচ্ছি না। এখন দেখতে পারবেন। আল্লাহ। দেখা যাচ্ছে? এখন দেখাতে একটু পারার কথা। হ্যাঁ ভাইয়া এখন দেখতে পাচ্ছি, এতক্ষণ পাচ্ছিলাম আচ্ছা, না। এখন বাংলাদেশের এখানে মনে করেন আমরা এই কার্ভের মতো রেড কালারটা এড করব, ঠিক আছে? পেন টুল দিয়ে সিম্পলি একটা আঁকি। তার আগে এটা রেস্টারাইজ করে নিতে হবে। রেস্টারাইজ করে নিলাম, এখন ব্রাশ করি। এখানে আরেকটা পাথ ছিল, এটাকে ম্যাক্স সিলেকশন দেই, ওকে দেই, তারপর এই জায়গাটাতেও ব্রাশ করি, ঠিক আছে? এখন কি করবো, এখন সিম্পলি এই মাথার জায়গাগুলো কেটে দিব। তার রেফারেন্সে BANG এগুলোর উপর টপ সারফেসের রেফারেন্সে দিলাম। ঠিক আছে, করতে পারেন। আইডিয়াটা হচ্ছে আপনি এই টুলস গুলো ইউজ করে এভাবে আপনি টেক্সটের উপরও ডিজাইন করতে পারেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে আপনারা একটু ট্রাই করেন। অনেক কিছু দেখাইলাম, এখন একটু কি অবস্থা আপনাদের? কাজ দেখান। ভাইয়া আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি তো একটু বিজি, যার কারণে ও করতে আচ্ছা পারতেছি না। আচ্ছা, এমনি সরি ভিডিও সরি। দেখতেছি ভাইয়া, সমস্যা নেই। ক্লায়েন্টের কি কাজ করছেন? একটা একটা টি শার্টের আপনার পুরো সলিড কালার করতে হবে, মানে কি ওই টেক্সটে বিভিন্ন রকম টেক্সট আছে, তো তো ওইগুলো রিমুভ করে মানে সুন্দর করতে হবে এই। আচ্ছা আচ্ছা, শেয়ার শেয়ার করতে পারেন যদি আপনার কিছু ইয়ে না থাকে, প্রবলেম না থাকে। আহ একটু একটা জায়গায় আচ্ছা, ভাইয়া, এই জায়গাটায় আমি একদম মানে পারফেক্টলি করতে পারতেছি না, একটু দেখেন জাস্ট। হ্যাঁ, দেখেন আমি আচ্ছা কিছু করতে পারি কিনা দেখি। আচ্ছা আচ্ছা। এই যে টেক্সট ইয়াটা ছিল, টি শার্টটা ছিল এরকম। হুম হুম, আহ, তো এটা এরকম করার কারণে এই দিকটা একটু মানে ফ্ল্যাট হয়ে কেমন যেন গেছে।
হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা Flat আমি left। কিভাবে ফিক্স করব? আমি আচ্ছা, ক্লোন স্টেপ ইউজ করছিলাম, কিছুটা আর কি রিয়েলিস্টিক হয়েছে, কিন্তু পুরো আপনি এক কাজ প্রপারলি করুন, আপনি ডিরেক্ট সিলেক্ট ইয়ে করুন, একটু নিচের দিকে যান তো, একটু নিচের দিকে দেখতে কেমন লাগে, ফ্ল্যাট মনে হচ্ছে এই জায়গাটা অনেক। এই জায়গাটা ফিক্স হয় না, এগুলো করতেছি আস্তে আস্তে তো। আচ্ছা আচ্ছা, এক কাজ করেন, একটু জুম আউট করেন। হাতের জায়গাটা একটু বেশি চ্যাপ্টা মনে হচ্ছে না? এটা নাকি এদিকে এভাবে ছিল প্রথমে? না, ওই যে জায়গাটা আপনি প্রথম দেখাইছিলেন এই যে এমন ছিল প্রথমে এট এমন ছিল। ফার্স্ট। একটু শেডও দেখা যাচ্ছে না? এটা হ্যাঁ ছিল প্রথমে। হ্যাঁ। এখন আপনি নতুন করে ডিজাইন দিবেন এইখানে? এখানে আর কি পুরাটা টেক্সট সহ পুরা সবকিছু রিমুভ করতে চাচ্ছে, তো আমার ক্লায়েন্ট আচ্ছা, এখানে বলছিল যে এখানে একটু প্রবলেম, এই যে এই যে এখানে এই জায়গাটা ফ্ল্যাট মনে হচ্ছে। কি বলছে? দিস ইজ অসম, ক্যান ইউ ফিক্স আচ্ছা, দিস? স্লিভটা ফিক্স করতে বলছে আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আমি স্যাম্পল তাহলে দিয়েছিলাম। আচ্ছা, স্লিপটা ফিক্স করতে হলে একটা জিনিস করতে পারেন, এইখানে স্লিপটা একটু বের হয়ে আছে, ঠিক আছে? জি ভাই। হা- ও যেটা বলতে চাচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে আপনার এই যে বাঁ পাশের হাতটা দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই মানে যে এখানে। হ্যাঁ, এই বাঁ পাশের হাতটা দেখেন ফ্ল্যাট করে সুন্দর করে গেছে, তাই না? আর আচ্ছা, এই যে এরকম, হ্যাঁ হ্যাঁ, আর ডান পাশেরটা দেখেন এই যে একটু, এই জায়গাটা হ্যাঁ প্রবলেম এই না? জায়গাটা একটু প্রবলেম। হ্যাঁ, সেটা কি আচ্ছা, করবেন আপনি, হচ্ছে এই যে আপনার ডান পাশে একটু যান, একটু ডান পাশে যান। এদিকে। আরেকটু ডান পাশে যান, আরেকটু ডান পাশে। এই জায়গাগুলো না, ওই যে মানে টি শার্টের ডান পাশে আর কি, হ্যাঁ। এই আচ্ছা, জায়গাটাকে আপনি ক্লোজ স্ট্যাম্পিং করে বা বা পাশের ওই জায়গাটাতে বসায় দেন। হ্যাঁ এখানে বসাই দিব না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন একটু বসান, আমি দেখি সমস্যাটা। ক্লোজ আচ্ছা স্ট্যাম্পিং আচ্ছা, করি, এখনই বসান আর কি। এই যে এই জায়গাটা বসো, হ্যাঁ। হুম, 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 হুম। আর ইয়েটা রাখবেন না, এই যে যে কালোটার উপর দাগ দিবেন না, কালো একটা গ্যাপ রাখবেন, কেন বলেন তো? এই যে এই পাশ দিয়ে হ্যাঁ, একটা বর্ডারটা। স্ট্রিপ, হ্যাঁ বর্ডার থাকবে আর কি, একটা কালো বর্ডার হ্যাঁ থাকবে না? পুরো হ্যাঁ, হাতেই দেখুন ডান পাশ থেকে একটা কালো বর্ডার আসতেছে, ওইটা কন্টিনিউ করবে। তাহলে আমি পেন টুল দিয়ে জাস্ট এরকম করে নিয়ে তারপরে হ্যাঁ যদি হ্যাঁ আমি করি হ্যাঁ তাহলে হ্যাঁ হবে না? হ্যাঁ, আচ্ছা, তখন ক্রস স্ট্যাম্পিং করলে হবে। আর এই জায়গাটা যে হাতটা যে একটু উপরে উঠে আসছে না, এই যে হ্যাঁ, ট্রায়াঙ্গেলের মতো উঠে আসছে যে জায়গাটা, ওইটাতে এই একটু জায়গাটা। কার্ভ করে। না, ওই যে একদম যে পয়েন্ট থেকে আপনার ডান পাশের পেন টুলটা শুরু হয়েছে, হ্যাঁ, এই যে এখান থেকে। এই কর্নারটা, এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো চোখা জায়গা হয়ে গেছে না? ও এটাতে আচ্ছা কি আচ্ছা পুরো টি শার্টটাকে গোল করা যায় কিনা একটু দেখেন, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ক্রস স্ট্যাম্পিং করে। আরেকটু নামায় ফেলেন পেনের পয়েন্টটা, নামানো যায়? এরকম এরকম হবে। আরেক আরেকটু অ্যাঙ্কর পয়েন্টটা আরেকটু নামায় ফেলেন। আচ্ছা, এটা নামাই দিব আরেকটু। হ্যাঁ হ্যাঁ, আরেকটু নামায় দেন, মানে একটা স্ট্রেইট গোল যাবে আর কি, বা পাশের হাতের মতো। এই, এইরকম। হ্যাঁ, একটু নামান, নামে নাই আপনারটা। হ্যাঁ, ওই ডান পাশের একটা পয়েন্টের সাথে মিলান, ওইটা বেটার হবে। এরকম আসবে কি ভাই? আপনি আগে যে অ্যাঙ্কর পয়েন্টটা আলাদা ধরছিলেন না, ওইটা আলাদা ধরেন আবার। এই যে দেখেন এই হাতটা একদম স্ট্রেইট একটা গোল গেছে না? হ্যাঁ, এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে একটা স্ট্রেইট একটা কার্ভ লাইন যাবে আর কি, ডান পাশে। আচ্ছা, তো তার মানে হচ্ছে এই জায়গাটা কোন পয়েন্ট থেকে শুরু হবে? ওই যে শ্যাডো দেখা যাইতেছে যে পয়েন্ট থেকে না, এখান ওই থেকে শ্যাডো, হ্যাঁ এখান থেকে একদম গোল হয়ে যাবে আর কি। হ্যাঁ, এরকম টাইপ। হুম 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 হুম। এটা কি আমি এরকম করে দেবো ভাইয়া নাকি? হুম হুম। আহ ঠিক আছে, এখন আপনি একটু ইয়ে স্ট্যাম্পিং করেন তো, ক্লাস স্ট্যাম্পিং করুন।
ক্যাম্পিং এর জায়গাটাও একটু চেঞ্জ করে দিন, ডিফারেন্ট জায়গাটাতে ধরে। হুম। এখন একটু ছায়া রাখেন এদিকে, হ্যাঁ? একটু শ্যাডো পড়বে কর্নারটাতে, কর্নারটায় না? হ্যাঁ একটু ব্ল্যাক রাখেন এই জায়গাটা। এই যে সামান্য সামান্য চলবে এরকম? এই জায়গাটা আমি ফিক্স জুম করে আউট। দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, একটু জুম আউট করে দেখি তো। ওকে ভাই। বেটার বেটার। আরেকটু মেবি আরেকটু ফিক্স করতে হবে। আরেকটু ফিক্স করতে হবে, হ্যাঁ। বাট এই সেম টেকনিকই আর কি। ঠিক আছে। ঠিক আছে ভাই। হুম, হুম। আর আরেকটা জিনিস আছে, এই যে হাতের এই জায়গাটা ফ্ল্যাট মনে হচ্ছে না? আপনি এই আগের কোনায়? হ্যাঁ মানে এই টি শার্টের বুকের পার্টটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশটার কথা বলতেছেন ভাই? এই পাশটা হ্যাঁ পুরোপুরি ফ্ল্যাট কালার মনে হচ্ছে না? হ্যাঁ এখানে হ্যাঁ, আপনার তো রোদ পড়বে একটু। হ্যাঁ কোন এটাই পাশটা এটাই বুঝতেছেন? হ্যাঁ, এই যে এই পাশটা ভাইয়া না, এই যে এই হ্যাঁ হ্যাঁ পাশটা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এখানে একটু রোদ পড়বে, তাই না? আপনি আগের টি শার্টটা একটু দেখান, ওই যে ওইটা অন করেন। এই যে এই যে এরকম। দেখেন এখানে কিছু এই যে ও এন এন এই হুম, পার্টটা হুম, পুরোটাই রোদ পড়ছে এই জায়গাটাতে, তাই না? হ্যাঁ। তো এখানে এই রোদটা রাখবেন কিনা একটু চিন্তা করে দেখেন, যেহেতু আচ্ছা আপনি হাতের মধ্যে রোদটা রাখছেন। হ্যাঁ, এটা যদি আমি রাখতে চাই তাহলে কিভাবে কালারটা ঠিক করব? আপনি একটু ইয়েটা করেন, নতুন ফটোটা অন করেন। আপনি যেটা আমি করতে কি পারেন, স্ক্রিন স্ক্রিন জাতীয় কিছু দিব, মানে লেয়ার নিয়ে জাস্ট এখান থেকে একটা কালার নিয়ে ব্রাশ দিয়ে? আমার মনে হয় ওই যে পুরো ব্লার করে দিবেন, ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে পুরো ব্লার করে দিবেন আর কি। এই যেমন জাস্ট লাইক, একটা একটা রোদ কতটুকু জায়গা পড়বে হ্যাঁ ওইটা দেন আগে, এটা। রোদ দেন। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে একটু ওপাসিটিটা একটু কমায় স্ক্রিনে, হ্যাঁ অপাসিটিটা। আর একটু কমান, হ্যাঁ। একটু একটু ডান পাশে নিবেন, এটা ওপাসিটিটা বাড়ান, আর একটু বাড়ান। এরকম হুম, জাস্ট পরে স্ক্রিন স্প্রেড। ইরেজার দিয়ে আমি এই পাশটা ইয়ে করে দিব, জাস্ট টি শার্টটায় রাখবো এরকম। আরেকটা 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 ওয়েতে করতে পারেন, এটা আরেকটা কোন? স্ক্রিনটা একটু অফ করেন, হ্যাঁ। নতুন একটা লেয়ারে যান। ওকে। ওকে, গিয়ে হচ্ছে আপনি আহ, আপনি হচ্ছে আগে একটা মার্ক করেন জায়গা, যে এখানে আপনার ইয়ে হবে, আহ, আচ্ছা, রোদটা পড়বে এই জায়গাটাতে। পেন টুল দিয়ে করবো নাকি আহ, নর্মালি? এটা এই পেন্টুল দিয়ে ধরেন, হ্যাঁ পেন্টুল দিয়ে ধরতে পারেন। আচ্ছা, তাহলে আমার ইয়াটা দরকার এতটুকু এরিয়াতে। হুম। আর আর উপরের জায়গাটা বাদ করছে, উপরে আরেকটু রোদ ছিল। আচ্ছা, একদম পারফেক্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে। হাতে ওকে। পড়বে না তো আবার? হাতে পড়লে ওটা ইরেজার দিয়ে যদি ইয়ে করা যায় ঠিক হয়ে যাবে মেবি, আচ্ছা, আশা করি। পয়েন্ট গুলো একটু একটু তাহলে কমায় দেন, আচ্ছা হাতের আচ্ছা, পয়েন্ট গুলো একদম মিলিয়ে দেন, ভালো হবে, পরে আবার টেনশন। ওকে, এখন ওকে। এখন এটা সিলেকশনে রাখুন, আর ওই টি শার্টটা অফ করুন, পুরোনো টি শার্টটা অফ করুন, নতুনটা অন করেন, পুরোনোটা অফ করুন। হ্যাঁ। এখন যেটা করবেন হচ্ছে আপনি আহ, ওই রোদের কালারে একটু ব্রাশ করেন, রোদের কালারটা পিক করার চেষ্টা করুন। এটা? না, ওই টি শার্টের উপরে যে কালারটা পড়ছে, যে ও কোনো একটা। এই কালারটা? না, বা ডান পাশে হাতের উপর যে রোদটা পড়ছে, এটা? টি শার্টের উপর ধরেন, টি শার্টের উপর ধরেন। এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা পেস্ট করে একটু দিব? ব্রাশ করেন, হ্যাঁ একটু ব্রাশ করেন, ঠিক আছে। এখন যেটা করবেন আপনি অপাসিটিটা একটু কমান, অপাসিটি ওকে। ঠিক আছে। আর একটু বাড়ান, আর একটু বাড়ান, আর একটু বাড়ান অপাসিটি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু কমান, একটু কমান, মনে করেন এই যে এটা ঠিক আছে।
ওকে। এখন আপনি হচ্ছে ব্লারে যান, এই ফিল্টারে যান। আচ্ছা, কন্ট্রোল ডি দেন আগে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেন। এখন আপনি ব্লারে যান, ফিল্টারে যান, ব্লার, গৌসন ব্লারে যান। এই ব্লারের মানটা একটু বাড়ান তো, আর একটু বাড়ান, আরো বাড়ান, আর একটু কমান, একটু কমান, আর একটু কমান, একটু কমান, একটু কমাইলে কেমন হয়? এই যে এই জায়গাটা দেখান তো, জুম আউট করে এখন। জুম আউট। ওকে ওকে দেন, ওকে দেন, ওকে দিয়ে জুম আউট করুন। এটা কি বেটার মনে হচ্ছে না? বেটার টেকনিক, মানে এটাকে একটু সুন্দর করে ধরে করতে পারলে মনে হয় বেটার হতো। হ্যাঁ, আরেকটু। আর একটু নিচে নামায় ফেলেন, হ্যাঁ। হুম। মোডে মনে হয় খুব একটা ইয়ে হবে না। এইটা না, মনে হয় একটু বেটার যাচ্ছে, এই যে সফটওয়্যারটা স্ক্রিনে। স্ক্রিনে মনে হয় একটু বেটার যাচ্ছে নাকি? হ্যাঁ, স্ক্রিনে। আচ্ছা। স্ক্রিনটাতে যাচ্ছে, একটু বেটার মনে হচ্ছে। না, আপনি দুইটা অপশনই রাখেন তাহলে, হ্যাঁ, মানে এই হুম রোদ হুম। পড়ছে এই অপশনটাও রাখবেন, ওইটাও রাখবেন, হ্যাঁ হ্যাঁ। দুইটাই দিবেন ক্লায়েন্ট, যেটা রিয়েলিস্টিক মনে হয় ওনার কাছে ওইটা আচ্ছা, করবেন। আরেকটা জিনিস ভাইয়া, এই যে এই যে এই শ্যাডোটা, এটা কি আমি জাস্ট ইয়া করে দিব, পেন টুল দিয়ে সিলেক্ট করে এই জায়গাটা আমি হ্যাঁ অপাসিটিটা হ্যাঁ হ্যাঁ, কমায় দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাশ করে দিবেন, পরে অপাসিটি কমাই দিবেন, নতুন টি আচ্ছা। শার্টটা দেন। হ্যাঁ, এটা এই জায়গাটা ধরে সিলেক্ট করে আপনি ইয়ে পড়ছে না, এই যে হ্যাঁ ওইটা ব্রাশ করে ইরেজ করে দেন, দরকার হলে সিলেক্ট করেন, ওই লেয়ারটা ইরেজ করে দেন, যেখানে একটা গোশন ব্লাড দিয়ে যে ইয়েটা দিলাম না, হ্যাঁ হ্যাঁ, ওটা ইরেজ করে দেব। ওই লেয়ার ইরেজ করে দেন, দেন, ইরেজ করলেই দেখবেন বের হয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বাট ফুল ইরেজ করবেন না, কন্ট্রোল জেড দেন, আপনি হচ্ছে এই অপাসিটি কমায় ইরেজ করেন। হ্যাঁ, বেটার, ঠিক আছে, কন্ট্রোল ডি দেন, হুম, অনেকটা বেটার। অনেকটা বেটার। এখন আপনি একটু একটু আহ, কি বলবো, মিক্সার ব্রাশ টুল দিয়ে একটু মিক্স করা যায় কিনা একটু দেখেন। ব্রাশ ওকে। টুলের মধ্যে একটা ইয়ে আছে, আরেকটা সাব টুল আছে ব্রাশ টুলের, রাইট ক্লিক করে পাবেন মিক্সার ব্রাশ টুল, পেন্সিল পাওয়া যাচ্ছে ব্রাশ না? আর ব্রাশ টুল। নাই? আচ্ছা, আপনি তিনটা ডটে যান, নিচের তিনটা ডটে যান, মিক্সার ব্রাশ টুলটা পাওয়া যায় কিনা একটু দেখেন। এই যে মিক্সার এই ব্রাশ যে টুল এই যে দেখা যাচ্ছে, এইটা দিয়ে দুইটাকে ধরে মাঝখানের লাইনটা আর কি, মানে সেপারেশনের জায়গাটা না একটু এটা। কমান। হ্যাঁ, মিক্সার ব্রাশ টুলে একটা মিনিট, একটা মিনিট একটু লাইনে থাকবেন, আমি কল আসছি। কমায় এখন এই ব্রাশের সাইজটাও একটু কমান। হ্যাঁ, ব্রাশের সাইজটাও একটু কমান। হ্যাঁ, হ্যাঁ। এখন এই পয়েন্টে মিক্স করেন। এখন কথা হচ্ছে কোন কালারে মিক্স করবেন, আগে কালারটা ফিক্স করেন, কন্ট্রোল জেড দেন, এই আপনি হচ্ছে, কালারটা। হ্যাঁ, তাহলে আপনি কালার পিকার দিয়ে এটা চেক করেন, কালার পিকার দিয়ে এটা সিলেক্ট করছেন। হ্যাঁ। আচ্ছা, মিলতেছে না খুব একটা ভালো। আচ্ছা, একটু জুম আউট করে দূর থেকে দেখি তো, যে খুব একটা বোঝা যায় কিনা। আপনি সেম জিনিসটা আবার করতে পারেন অবশ্য, এই কর্নার, এই লাইন বরাবর ধরে আবার আপনি গোশন ব্লাডের এটা দিতে পারেন। নাকি এখানে একটা শ্যাডো দিয়ে দিব, একটা শ্যাডো অ্যাড করে দিব? হ্যাঁ, শ্যাডো এড করে দিতে পারেন। সরি, শ্যাডো। আচ্ছা। ব্র্যান্ডিং অপশন, হ্যাঁ মিলবে এখন, মিলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই লেয়ারে করতেছে মনে হয় না, কন্ট্রোল ডি দেন,
আচ্ছা, এটার জন্য আমি একটা নতুন লেয়ার নিচ্ছেন না? হ্যাঁ হবে। আচ্ছা, এটা কোন আর অবজেক্টের ড্রপ শ্যাডো দিবে এটা ডিটেক্ট করতে পারতেছে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হাতের ড্রপ শ্যাডো হবে, হাতের লেয়ারের ড্রপ শ্যাডো হবে এটা। এখানেও কিন্তু শার্প লাইনই গেছে, সো এটা ঠিকই আছে এখন পর্যন্ত যা করছেন। এটা মানে আপনি এটা ব্রাশ এটা করছেন, চলে ভাইয়া, এটা চলে। এখানে এই শ্যাডোটা আপনি একটু আরেকটু অপাসিটি কমায় ব্রাশ করলেও শ্যাডো বুঝা যাবে। এটা হ্যাঁ, না ওই যে একটু আগে শ্যাডো ব্রাশ করছিলেন না, ওইটা কিন্তু চলে হ্যাঁ গেছে হ্যাঁ, আবার মনে হচ্ছে। এটা লেয়ার 2 তে ছিল মনে হয় নাকি? লেয়ার 2 তে ওই যে আপনার না এই সরি স্ক্রিন সরি মোডটা, সরি, হ্যাঁ লেয়ার 3 তে ছিল আপনার ওই ব্রাশটা, ওইটা কি চলে গেছে? এই যে এটা ছিল। হ্যাঁ, এই জায়গাটা আপনি ব্রাশ করছিলেন না ইরেজ করছিলেন, সরি অপাসিটি কমায় ইরেজ করছিলেন হুম। শ্যাডোর পার্টটা, এটা একটু আবার করেন সেম জায়গাটা, পাত সিলেক্ট করলেই হয়ে যাবে। পাতে যান, লেয়ার 3 অন করেন, লেয়ার 3 এই অন পাঁচটা করেন। পাতে যান, পাত সেভ করা আছে তো আপনার? হ্যাঁ, ও আচ্ছা, না সিলেক্ট করা নাই, নতুন পাত হয় নাই। নিউ পাত দিবেন সবসময়, ঠিক আছে? দুইটা পাত করতে চাইলে নতুন সবসময় নতুন আরেকটা পাত দিবেন। তাহলে এখন এটা এভাবে রেখে দিব নাকি এই যে শ্যাডো দিবেন না, হাতের শ্যাডোটা এটা কি দেখা হাত যাচ্ছে? হাতের শ্যাডোটা, হাতের শ্যাডো না হলেও হচ্ছে ভাইয়া, এই যে আচ্ছা ঠিক আছে। এরকমটা একটু হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এমনি হয়ে এই যে গেছে একটু। এমনি হয়ে গেছে, হ্যাঁ। এমনিতেই হয়ে গেছে। তাহলে আপনি আপনি এটা দেখান আপনার ক্লায়েন্টকে কি বলে, দেখেন যে যে আচ্ছা, রোধ করছে কিছুটা, হুম। ওইটা দেখাবেন। আর আর এই উইথাউট রোদ এটা, এই কাজটার জন্য কত চার্জ করতেছেন ভাইয়া? এটার জন্য সিম্পলি $5 এনাফ। মানে উনি $5 অর্ডার করছে, তো পরে যদি উনি বলে যে বাড়ায় দিবে বা আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে দিতেও পারে, নাও দিতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে ভাই। ইয়েস, এই আর কি। ঠিক আছে, বেস্ট অফ লাক। ওকে ভাই, থ্যাংক ইউ। জানাবেন কি হলো। ওকে, বাকিদের কি অবস্থা? টেক্সট লিখছেন?